প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্ত চিন্তার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত বরদাস্ত করা হবে না। একই সাথে তিনি সহনশীলতা ও শান্তি বজায় রেখে দেশীয় সংস্কৃতির পাশাপাশি ধর্মীয় অনুশাসন পালন করার আহ্বান জানান। সকালে গণভবনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান না থাকলেও দলীয় প্রধানকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাতে গণভবনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, বাংলা নববর্ষ নিয়ে অনেকে অনেক কথা বলেন, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। শেখ হাসিনা বলেন, প্রকৃত অর্থে আমরা বাঙালি মুসলমান, তাই তিনি জানতে চান বাংলা সংস্কৃতির সাথে ধর্মীয় অনুশাসন মানতে বাধা কোথায়। আমাদের দেশে তো বহু পার্বণ আছে, এভাবে আমরা করছি। আমরা ঈদ করি, সাথে সাথে আমাদের পয়লা বৈশাখ এটা আমরা উদযাপন করি। যেখানে এখানে ধর্মীয় কোনো বাধা দেওয়ার কিছু নেই। এটা কাজে জানি না যারা থ্রেট করে তারা কেন করে, আমি জানি না তারা কোন ধর্ম পালন করে, সেটাও নিয়ে সন্দেহ। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনায় যারা ক্ষোভ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব যেখানে নিরাপত্তা হুমকিতে, সেখানে নববর্ষের অনুষ্ঠানে কোনো অঘটন ঘটলে দায় কে নেবে। কথা বলেন ধর্মীয় উগ্রবাদ নিয়েও। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা এটা কখনো গ্রহণযোগ্য না। এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেল মুক্ত চিন্তা। আমি তো এখানে মুক্ত চিন্তা দেখি না, আমি এখানে দেখি নোংরামি। যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে, তার সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। ঠিক তেমনি অন্য ধর্মেরও যারা, তাদের সম্পর্কে কেউ কিছু যদি লেখে, তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। সেই সাথে সবাইকে সংযম ও শালীনতা নিয়ে চলারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। অবহেলা করে না। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।